পট পরিবর্তনের পরে আমরা চাইলে অনেক হামলা মামলা আমরা দিতে পারতাম, ঠিক কিনা? আপনারাও দিতে পারতেন, কিন্তু আমি আপনাদেরকে নিরুৎসাহিত করেছি এবং আমরা কোনো হামলা মামলা দিকে যাইনি। প্রত্যেক দলে বেশি সিট চান, তো সিট তো 300, সবাই বেশি দিলে তাহলে তো বন্টন করা যায় না। যাক, আলহামদুলিল্লাহ সেটা আমরা শেষ করতে পেরেছি। এবার নির্বাচনে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে এই একদিকে বিএনপি আর অন্যদিকে আর সকল মৌলিক পার্টি আমরা কিন্তু একত্রিত হয়েছি। এখানে ইসলামী দলগুলো আমাদের সাথে আছে, চরমনে চলে গেলেও আরো 6টা ইসলামী দল আমাদের সাথে আছে। আমাদের সে 71 সালে একমাত্র জীবিত বীর বিক্রম কর্ণললিহাট তিনি আমাদের সাথে আছেন। জুলাই বিপ্লবের যারা প্রধান পুরুধার সেই নাহিদ হাসনাতরা এনসিপি যেটা করছে তারা আমাদের সাথে আছে। কিন্তু আমাদের জোটটি হচ্ছে পুরা জাতিকে প্রতিনিধিত্ব করছে আজকে, এবং আমরা খুবই আশাবাদী এদেশের মানুষরা, যুবকেরা, 4 কোটি যুবক আমাদের সাথে আছে, যাদেরকে গত জুলাই বিপ্লব এটা প্রতিনিধিত্ব করছে। ইনশাআল্লাহ এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর মেহেরবানি। আমরা সেই লক্ষ্যে আছি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। চট্টগ্রামে আমি এমপি ছিলাম, কিন্তু কারো উপরে জুলুম করেছি এরকম কি কোনো সাক্ষী দিতে পারবেন? আমি কোন লুটপাট করেছি উদয় কোন পার্সেন্টেজ গেছি কন্ট্রাক্টরদের কাছ থেকে পরে শুনি 5%, 10% করে টাকা নেওয়া হয়, এরকম কোন নজির আমার আছে? আমাকে শ্রেষ্ঠ দুর্নীতিবাজের তালিকায় অন্তর্ভুক্ত করে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 18 মাস আমার বিরুদ্ধে অনেক তদন্ত করেছে। প্রথম তদন্ত কর্মকর্তা বলছে যে ওনার কোনো দুর্নীতি পাওয়া যায় না। এটাকে সরকার গ্রহণ না করে আরেকটা তদন্ত কমিটি করেছে। সেকেন্ড তদন্ত কমিটিও বলছে যে ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায় না। তারপরে তৃতীয় তদন্ত কমিটি করছে, তৃতীয় তদন্ত কমিটিও বলছে যে না, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায় না। আমাদের চেয়ারম্যান সাহেবদেরকে আমরা ইন্টারভিউ করেছি, তারপরে তারা বলেছে যে আমার কোনো দুর্নীতি নাই, এবং টেলিভিশনে সেটা ঘোষণা দিয়েছে এবং বলেছে যে আমাদের তথ্যগত ভুলের কারণেই আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। এটাকে ইংরেজিতে বলেছিল তারা মিস্টেক অফ ফ্যাক্টস। তো আলহামদুলিল্লাহ আমার দুর্নীতি পাওয়া যায়নি। এই রেকর্ড যখন জেলে, আর আমি তখন জেলে ছিলাম, সেখানে মদুদ সাহেব ছিলেন, আমাদের তাজুল আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন, অনেক সিনিয়র লিডার ছিল। মাগরিব নামাজ পড়ছি, এই সময় আমার চিঠিতে আসছে দুর্নীতি পাওয়া যায়নি। তখন মদুদ সাহেব বলছিলেন যে পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে আপনি একমাত্র লোক যাকে সরকারি ভাবে দুর্নীতি মুক্ত সার্টিফিকেট দিয়েছে। আপনারা কমিটমেন্ট দিয়েছেন যে আপনারা আপনাদের মতো করে প্রত্যেক জায়গায় কাজ করবেন। চেয়ারম্যান সাহেবেরা সে একই কথাই বলেছেন যে আমরা সকলেই কাজ করি, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে বিপুল ভোটে সেদিন দাঁড়িপাল্লার বিজয় হবে। আমি কয়েকটি কথা বলতে চাই যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমাকে শতভাগ সৎ পাবেন একটা গমের, এই অবস্থা আমি ইনশাআল্লাহ করব, ঠিক আছে। 2, আমি সকলের প্রতি ইনসাফ করি। 3, আমি নিজস্ব কোনো জিদের বশী করতে কারো উপর কোনো ধরনের প্রতিশোধ নেব না, কারণ এটা প্রমাণিত। আওয়ামী লীগ সময়ে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে, আপনাদের উপরে হয়েছে, আমাদের মানে আপনাদের উপরে বহু লোককে হত্যা করা হয়েছে। কিন্তু পট পরিবর্তনের পরে আমরা চাইলে অনেক হামলা মামলা আমরা দিতে পারতাম, ঠিক কিনা? আপনারাও দিতে পারতেন, কিন্তু আমি আপনাদেরকে নিরুৎসাহিত করেছি এবং আমরা কোনো হামলা মামলা দিকে যাইনি। কারণ আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। কারণ এখন আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, তারা অত্যাচার করছে, এখন তা আমার সুযোগ, তা আমি অত্যাচার করলাম, তাহলে এটা থামবে কখন? এটা তার থামতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সময় থেকে এটা থেমে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো আওয়ামী লীগের উপর অন্যায়ভাবে অত্যাচার করবো না। বিএনপি জামাত তো আমরা একসাথে ছিলাম, সেটা কোনো প্রশ্ন আসে, আমরা একসাথে গেছি। আমি জানি আজকে আপনারা যারা আসছেন সকলেই জামাত ইসলাম করেন না, অর্ধেকও জামাত ইসলাম করেন না। যারা জামাত করেন তার বাইরে বেশি সংখ্যক মানুষ এখানে,
আপনারা আসছেন তাহের ভাইকে সমর্থন দেওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা আমি জানি। আপনারা যদি সবাই জামাত ইসলাম করতেন তাহলে আমার এখানে মিটিং করার কোনো দরকার ছিল না। আমরা একটা সার্কুলার জারি করে দিতাম যে জামাতের পক্ষ থেকে তাহের ভাইকে ভোট দিতে হবে, আপনারা তো ভোট দিতে বাধ্য হইতেন যদি সব জামাত করতেন। কিন্তু আমি জানি যে আপনারা সকলে জামাত করেন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি আবার নির্বাচিত হই, আমি দলীয় দৃষ্টিকোণ থেকে আপনাদের কাউকে বিবেচনা করব না। আমি আমার লোক হিসাবে আপনাদের বিবেচনা করব এবং আপনাদের সুখে দুঃখে সব সময় আমার সাধ্য মতো আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।